মানে বলো দর্শকদের উদ্দেশ্যে। দর্শকদের উদ্দেশ্যে বলি, যেমন এই যে এই গরুটা আমাদের একটু মিডিয়াম সাইজের, মিডিয়াম সাইজ এই গরুটা আপনার 550 টাকা করে আপনাদের দিতে পারবো। এটা লাইভ ওয়েট কত আছে? এটা লাইভ ওয়েট আছে আপনার 370। 370 কত টাকা আছে মোটামুটি? এটা আপনার আমার আনুমানিক 2000 কম আছে, 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা। আর এই যে এখানে 3 নাম্বারটা 65 নাম্বার, এগুলো আমি লাইভ ওয়েটে বিক্রি করছি 550 টাকা। এটা বিক্রি করছি। আর আমার আমার পজেট আমার সেট দুইটা, এটা হচ্ছে আপনার 2 নাম্বার সেট, বাসায় আমার আছে, আর একটা ওইটা 1 নাম্বার সেট আমার ওই সেটই। বাসায় আরো গরু আছে? বাসায় আরো গরু আছে আমার। এইবার একটু গরু কম, কিন্তু 2025-এ গরু আমার কাছে বেশি রয়েছে আসলো, বা এবার একটু গরু কম, বা সামনে আরো আশা করি বেশি পাবেন আমার কাছে। আর ছোট বড় মিলে এবার তো আমার কাছে ছোট গরু কম, সামনে আরো ছোট গরু বেশি পাবে। যতদিকে আরেকটু গরু আছে, খুব সুন্দর একটু গরু, এই যে একটা গরু। তো এই গরুটা এটা কি লাইভ ওয়েটে বিক্রি? এটা এটা লাইভ ওয়েটে আমার বিক্রি করলে লস হবে, কিন্তু তারপর দর্শকরা যদি নিতে চান আমি লাইভ ওয়েটে দিতে পারবো, সমস্যা নাই। এটা 300 টাকা। এটা ওয়েট কত? এটা ওয়েট আপনার আনুমানিক আপনার 400 থেকে কম পড়বে না, 380-র মতো হবে। 380 দিকে। গরু এই দেখেন আপনার শাহিওয়াল গরু দেখতে অরিজিনাল শাহিওয়াল একদম। অরিজিনাল, আর যেমন লাল কালো মিক্স, অনেক দেখতে সুন্দর। হ্যাঁ, বডি অনেক সুন্দর। দর্শক, এই পর্যায়ে আমি রুবেলের এখানে বেশ সুন্দর সুন্দর মহিষ দেখা যেতেছে। তো ভাই এইগুলোর মহিষ, রুবেল মহিষ কয়টা আছে? আমাদের কাছে মহিষ আছে 17টা। 17টা। আর আপনার একটা বলতে আপনার মহিষের কাস্টমার কম, কারণ আমরা কিন্তু মহিষের, আমরা জানি মহিষের গোস্তর দাম বেশি, হ্যাঁ। বা আমি গরুর চেয়ে পর্তা দামে মহিষ দিতে পারি, কারণ মহিষ আমার পর্তা হয়েছে দেখেই আমি 500 টাকা কেজি লাইভ ওয়েটে বিক্রি করতে পারতাছি। বা আপনারা যদি 500 টাকা কেজি লাইভ ওয়েটে নিতে চান, তাহলে বাই এগ্রো ফার্মে যোগাযোগ করবে। রুবেলের খামারের সবচেয়ে বড় মহিষ কোথায়? এই সাইডে না, বড় মহিষ ভাই আমাদের খামার ওই সাইড। এই সাইড আপনার মিডিয়াম, যেমন এটার ওজন আছে আপনার 600 কেজি প্লাস। ক্যামেরাটা একটু এইদিকে ধরো দেখি। আপনাদের সুন্দর সুন্দর মহিষ আছে। আমার তো মহিষ দেখে আসলে ভয় করে, তো দাঁড়াইছি খুব। ভাই তাহলে ওইদিকে যাই, এদিকে একটু আপনার পাজি টাইপের বালে মানে মহিষ। আচ্ছা, আমরা ওই দিকে দেখি। দর্শক, রুবেলের ভাই একটু ভাঙবে। এই মহিষটা দেখা যাবে অনেক সুন্দর একটি মহিষ, অনেক বড় একটি মহিষ। তো রুবেল, এই মহিষটার ওয়েট কত? এই মহিষটার ওয়েট আছে আপনার 750 কেজি লাইভ ওয়েট। 750 কেজি? হ্যাঁ, আবার মনে করেন আপনার, এখন আমি যদি মিথ্যা কথা বলি তাহলে তো আপনার যে ক্রেতা কিনবে সে তো মনে করেন আমারে বলবে বাটপার, ঠিক আছে? আমি মনে করেন এই যা বলবো, আপনি যদি আমার জবানের সাথে যদি মনে করেন কথায় না মিল থাকে, সে আমার খামারে সে ধরেন এবার 26-এর মহিষ বা কোরবানি দিলে আমার কাছে তো সে আর আসবে না, যদি আমার কথার সাথে জবানে মিল না থাকে। আমি বলবো এই মহিষটার ওজন বা 750 কেজি, বা আপনার গোস, মানে অনেকে গোস হিসেবে মাপ করে নিতে চায়, এই গরুটার এই মহিষটার ওজন বা গোস হবে 11 মুঠ। 11 মুঠ। মাশাআল্লাহ। এই মহিষটার মানে খামারের বয়স কত? এই মহিষটার বয়স 11 মাস আমার খামারে। 11 মাস। আমি 11 মাস এই খামারে লালন পালন করি। এগুলো কোথা থেকে সংগ্রহ করা? এটা আপনার আছে আমাদের রাজশাহী সিটির হাটে, বা কিছু আছে আপনার টাঙ্গাইল কাইতেলের হাটে, মানে জায়গায় জায়গায় থেকে আপনার সুন্দর দেখে লালন জায়গায় বাছাই করে কেনা আছে। তারপরে এই আরেকটা মহিষ দেখা যাচ্ছে, খুব সুন্দর একটি মহিষ। তো এই সাইড মানে পুরোটাই এখানে যা আমাদের কাছে মানে এই সাইডে আপনার যা মহিষ আছে সবগুলা 700 কেজি প্লাস। আর আপনার দুইটা মহিষ আছে আপনার 750 কেজি। এই যে এই মহিষটা আপনি বিক্রি করছে আপনার হচ্ছে 3,80,000 টাকা। এই মহিষটা এটার ওজন আছে আপনার 750 কেজি লাইভ ওয়েটে। হ্যাঁ, সে আবার আমার কাছে ঠিকাদারে কিনছে, লাইভ ওয়েটে নেয় না। তো এই মহিষ, এটা যে এটা কতদিন আগে স্কেল করা হয়েছে? এটা স্কেল করা হয়েছে আনুমানিক 10 দিন আগে। আরো তো 10 দিন এখন বাকি আছে। আরো বাড়বে। আরো বাড়বে। হ্যাঁ।
এটা যখন ডেলিভারি করা হবে, তো দর্শক এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে ডেলিভারি দিতে পারবে। এখান থেকে যারা মহিষ বা গরু ক্রয় করবে বাইরে থেকে এটা নেওয়ার ব্যবস্থা কি ডেলিভারি এখানে যদি আমরা বলি মানে ঢাকার আশেপাশে, হ্যাঁ, ঢাকার আশেপাশে আমরা বলি মানে যদি বলতে আপনার যদি বলে মানে আমাদের কাছে এসে কিনে, হ্যাঁ। তাহলে আপনার যদি সরকার দিকে হয় বা যেমন আপনার ঠিকাদরে যদি হয়, আচ্ছা আমি এবার ফ্রি দিব 2026-এর জন্য ফ্রি, ঢাকার আশেপাশে ফ্রি, দর্শক এখান থেকে মানিকগঞ্জ জেলা ঢাকার হ্যাঁ। আশেপাশে আমি ফ্রি দিব। মহিষ এবং গরু যদি কেউ ক্রয় করেন 2026 সালে রুবেল ফ্রি দিয়ে দিচ্ছে, ডেলিভারি ফ্রি। দর্শক আরো কিছু মহিষ আছে এখানে, স্বাস্থ্য কেন্দ্রের নিচেও মহিষ আছে। 1 থেকে 1.5 লাখের মধ্যে কি মহিষ আছে রুবেল? আমাদের কাছে ছোট বড় বলতে এখানে একটু ছোট সাইজের আপনার 5টা মহিষ রয়েছে। এটা আপনার লাইট ওয়েটে আছে, এটা আপনার 450 কেজি, 450 কেজি। এখানে এই দুইটা আপনার 10 কেজি আসছে, 10 কেজি আসছে। এটা আপনার আমরা আরো এটা টাকা মানে বিক্রির জন্য বলে থাকি। আমি দামাল আবার 10,000 টাকা কম দিব, 2,40,000। 2,40,000। এই 10,000 ভাইয়ের ভিডিও দেখে দিয়ে আসবেন আরো 5,000 টাকা ছাড়, ধামাকা অফার 35, 2,35,000 করে দাও। 30 করে। আচ্ছা দাম ভাই, আপনি বললেন দিলাম 30 করে। এই মহিষটা দেখি একটু। এটা তো বোধহয় 10 কেজি কম হচ্ছে, তাই না? হ্যাঁ 10 কেজি কম। আনুমানিক এইটা 10 কেজি বেশি, আপনার ওটা 10 কেজি বেশি। 10 কেজি মানে আপনার বলা যাবে না, মানে হ্যাঁ। কোনটাতে 10 কেজি কম বেশি এটা বলা যাবে না। সেম এজ আর কি দুটোটাই। দর্শক আপনারা যদি এখান থেকে মহিষ এবং গরু যদি কেউ ক্রয় করে থাকে, মানে করতে চায় নিশ্চিত, এখনো অনেক সময় আছে। আপনারা এই খামারটি ভিজিট করে বাইরে খামারটি ভিজিট করে আপনারা এখানে সুলভ মূল্যে, কিন্তু এত বাড়তে যাবে না, যেহেতু এখানে কুরবানির উপলক্ষে এই মহিষ এবং গরুগুলো লালন পালন করা হচ্ছে। তো এই 2026 কুরবানিতে সবগুলোই সেল করা হবে। আর প্রত্যেকটা পশু এখানে মার্শাল্লাহ আমরা যেগুলো দেখলাম সবুজ ঘাস এবং ন্যাচারাল খাবার। এখানে ন্যাচারাল খাবার কি কি আইটেম আছে একটু রুবেল যদি আমাদের মূল বিষয় হচ্ছে আমাদের খামারটা পড়ছে গ্রামে, সাভারের আশেপাশে। হেমাদপুর থেকে আপনার 15 কিলো, হেমাদপুর থেকে 15 কিলো আপনার হেমাদপুর এসে যদি আমার ফোন দেন আমি হেল্প করতে পারবো বা আগায় নিয়ে আসতে পারবো। হেমাদপুর থেকে আসবেন বাস্তা থেকে দল্লা থেকে খেয়াচর বাজার, যে কোনো মানুষে যদি যেখানে ভাই একটু ফার্মে যাবো আপনার দেখাই দিবে বা নিয়ে আসবে, খামারে নিয়ে আসবে। আর আমাদের হচ্ছে প্রাকৃতিক হচ্ছে বেশিরভাগ আমরা ঘাস খাওয়াই থাকি। আর পুরো পাশাপাশি আপনার পুরো বসে 2বার দিই, আর গাছ দেয় আপনার 3বার। আর আপনারা যে পাশাপাশি যে দেখেন এই যে ঘাস, এই যে গাছ দেখেন, এই যে সবুজ ঘাস, এই যে আমরা মেশিনে বাংলায় থাকি, আমাদের গাছ স্টক রয়েছে। আপনার আমাদের কাছে বোঙ্গা মেশিন রয়েছে, বোঙ্গা মেশিনটা আপনার বাংলায় থাকি, একবারে ভুসির মতো আপনার গুঁড়া হয়ে যায়। আমাদের কোনো মানে গাছ ফালানো যায় না। আর পাশাপাশি আপনারা যদি দেখতে চান তাহলে ঘোড়ার ভিতরে যদি ক্যামেরাটা ধরেন দর্শকদের দেখাইতে পারেন। দর্শক এখান থেকে দেখানো যাচ্ছে যে এখানে সম্পূর্ণ গাছগুলো যে চপার করা। এই যে দেখেন দর্শক, এই যে দেখেন আপনার একবারে ঘাস ফাঁকি হয়ে গেছে, যেমন পুরা তেমন বুসি। দেখেন দর্শক আমাদের কাছে কোনো নাই, আমরা ঘাস লালন খাওয়াই থাকি। আমাদের কাছে স্কেল রয়েছে দর্শক, আপনারা স্কেল যদি ওজন নেন নিতে পারবেন। তাই দর্শক ভাই এগুলোর যে স্কেলের কথা বলা হয়েছে, এই যে দর্শক এখানে স্কেল আপনারা লাইভ এখান থেকে দেখে নিতে পারবেন। এই যে স্কুল মানে স্কেলটা এখানে ইয়ে করা আছে ডিজিটাল পদ্ধতিতে। আপনার এই স্কেলটা হ্যাঁ আপনারা যাচাই বাছাই করে এখানে এসে, তো এই ভাই এগুলো থেকে আপনারা মহিষ এবং গরু পছন্দসই গরু এখানে মানে কিছু 2-1টা গরু আছে এখানে আপনার শাহিওয়াল। দর্শক 2-1টা গরু আছে হচ্ছে আপনার ক্রস, আর সবগুলো গরু মানে হচ্ছে দেশি শাহিওয়াল।
এবং প্রাকৃতিক মানে ন্যাচারাল ভাবে লালন পালন করা হয়েছে এখানে। আপনারা এই ফার্মে আসতে পারবেন। আর আমার পিছনে মানে দেখে দিচ্ছি এখানে যে মহিষের বাহার, তো ধল্লা এবং ধল্লা সিঙ্গার সিঙ্গারের ভিতরে আর মহিষের ফার্ম আছে কিনা আমার জানা মতে, তো সবথেকে মহিষ যেটা দেখা যায় পাড়াগ্রামে বেশি। পাড়াগ্রামে হ্যাঁ। পাড়াগ্রামে 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 আপনার কমই দেখা যায়। আপনার পাড়াগ্রামে আপনার বড় মহিষ আপনার কমবিকে আপনার বেশিরভাগ আপনার আমি যতটুকু জানি আপনার ওই যে গাজীপুর কাপাসিয়া, তারপরে টাঙ্গাইল আপনার কাইতেলি, তারপরে আপনার আসলে কমবিকে আসলে মানে ছোট মহিষের চাহিদা বেশি, কিন্তু বড় মহিষের চাহিদা কম। আশা করি আমরা সামনে রবিবারে গাব তুলে পৌঁছে যাবো। আচ্ছা, আমি একটু রুবেলের খাবারের দিকে একটু নজর গেল, গরুর খাবারের দিকে। তো এগুলো তো যে সব গরুর খাবার, তাই না? হ্যাঁ খুব সুন্দর করে লেয়ার করে সাজানো আছে, তাই না? হ্যাঁ, এখানে আপনার এই যে অনেকে বলতে পারে খাবার এমনি ডালা ডালা কেন। হ্যাঁ। আমরা যখন খাবার কিনে থাকি হুম। আমরা ধরেন পুরো 100 বস্তা 100 বস্তা। আপনার বইটা 40 বস্তা হ্যাঁ। এরকম আনার পরে আমরা ভাগ করে হ্যাঁ। ধরেন পুরা যদি 100 বস্তা থাকে হ্যাঁ। আপনার 5 ভাগে ভাগ করে 20টা করে পুরো ডাইলা হ্যাঁ। ধরেন আপনি 5টা বুইটা হ্যাঁ। 5টা ছোলা হ্যাঁ। 5টা ডাবরি মানে পাট করে আবার এটার উপর দিয়ে আবার মিক্স করে থাকি। তাতে আমাদের কি হলো মানে রাখালে যে আমাদের লবণ বা খাদ্য মানে মিক্স করা হয়ে গেল, এক মুঠো জায়গাতে কেটে খাওয়াইলো, আমাদের লবণ পরিমাণ গেল গা, খাবার মিক্স হয়ে গেল গা, মানে এতে আমার লবণ কম বেশি হলো না। বা রাখালে বলতে পারলো না মালিক আমার এটা এটা কম দাও এটা কম দেয়, মানে এটা কোনো রাখাল মানে কর্মচারী বা রাখাল মানে বলতে পারবো না এটা কম হলো এটা কম হলো। আমরা মিক্স করে থাকি, 1 মাসের খাবার এক লগে এনে ডেলি মিক্স করে থাকি। বা আপনারা দেখেন আমার খামারে প্রাকৃতিক যে গ্রামের যেভাবে গরু লালন পালন করে আমার এখানেও তাই ওইভাবেই আমি লালন পালন করে থাকি। খাবার এখানে তো ওই যে মানুষ তো দেখি যে অনেক ধরনের ফিটের উপরে নির্ভরশীল, এই ধরনের খাবার তো আমার কাছে কোনো ফিট নাই। হ্যাঁ। আর পাশাপাশি আপনার গ্রাম অঞ্চলে আপনার স্বাভাবিক আপনার সব ফিট খাওয়ালে আপনার যে ক্ষতি তা না। আপনার এসিআই মিট মোট আছে, এই ফিট কিন্তু আপনার গরুর জন্য স্বাস্থ্যের জন্য ভালো। হ্যাঁ, কিন্তু আপনারা যেমন আপনার এই অন্য অন্য কোম্পানির যে মুরগি ফিট হ্যাঁ। এগুলো আপনার গরু ক্ষতিকর, গরু স্টক করতে পারে। আর খামারে হচ্ছে আপনার একটা খামারে যদি মনে করেন এক বস্তা মানে খামারে ফিট ইউজ করে একটা গরু যদি স্টক করে তাহলে কিন্তু খামারের লস। ঠিক আছে, খামারে কিন্তু সব দিকে এক ভয় পায়। আর ধরেন আমার খামারে সব গরু বিক্রি হলো না, খামারে কিন্তু গরু রাইখে দেবে, খামারে কিন্তু গরু বেচবে না। কারণ ওই খামারেরও একটা চিন্তা ধারণা আছে আমার গরু স্টক করলে পাবে আমারই লস হবে। কিন্তু খামারেরা কিন্তু চায় না গরুর ফিড বা আবিজাবি খাওয়ায় লালন পালন করে থাকে। আমরা হচ্ছে প্রাকৃতিক ভাবে ঘাস খড় ঘাস ভুট্টা মুট্টা দিয়া মিক্স করে লালন পালন করে থাকি। যাবো ইনশাআল্লাহ দর্শক, আজকে এই পর্যন্ত আজকে প্রতিবেদনটি। তো যারা এখন থেকে গরু এবং মহিষ ক্রয় করতে চান, গুগলের নাম্বার দেওয়া আছে, তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন, খাবারটি ভিজিট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।